নমস্কার, নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন আর আমরাও সবাই ভালো আছি। আর আজকে না সকালে ঘুম থেকে উঠেই আমি আর মেয়ে ছাদে চলে এসেছি। সবসময় তো সময় পায় না ছাদে আসার, যেদিন একটু ছুটি পায় বা মেয়ের স্কুল থাকে না সেদিনেই ছাদে আসি। আর এখন তো বসন্তকাল, এখানকার পরিবেশটা না এত সুন্দর, ভীষণ সুন্দর, মনোরম। একটু হাঁটা চলা করে একটু রেস্ট খাওয়া যাবে, শরীরটা ভালো থাকবে। ধারের দিকে যেও না, পড়ে যাও। আর যদি পাখি ওখানে যেত না, ওই পায়রা, এখন পাখিগুলো ওখানে থাকে, ওই জন্য কিটকিট কিটকিট রকম রকম কি শুনতে পাবো। এদিক থেকে আয়, দেখবি কত সুন্দর সুন্দর পাখি রে। শোন বাচ্চা, একটুখানি বাচ্চা তোমাকেও পাখি কিনে দেবো তো, আমি তো দোতলাটা কমপ্লিট হোক। অনেক দেরি আছে তো, এখন আনলে মা, আমাদের এখন কিচ্ছু হয়নি দেখছো। আমার সোনু বাবাইটা, সোনু বাবা তো পঙ্কু বাবাইটা। চলো তো হাঁটা চলা করিয়ে, দুজনে একটু হাঁটা চলা করিয়ে রোদে, এই সময় সূর্যের রোদটা ভালো। প্রতিদিন ঘুম থেকে উঠে আসবে ছাদে। এখন ছাদে এসেছি, এসে ছাদে একটু না আমি গাছের পাতা টাতা উড়ে আসি। তারপরে আমারও তো ছাদে ফুল গাছ আছে, আর এখন তো মানে বসন্তকাল, মাটি না পুরো শুকনো হয়ে গেছে। একদিন যদি টবে না জল দিই না, গাছগুলো কেমন শুকনো হয়ে পাতাগুলো পড়ে যাচ্ছে। তো ওই জন্য একটু ছাদটা একটু পরিষ্কার করে নিলাম। আর অনেক দিন থেকে ময়লা হয়েছিল, তো সেগুলো একটু ঝাড়টার দিয়ে এক জায়গায় রেখে দিলাম গাছের পাতাগুলো। ওগুলো আবার পরে একটা টবে তুলে রেখে দেবো। আর মেয়ে ছাদে এসে না ভীষণ মায়না করছে। ওর স্কুলের কাছে একটা দোকান আছে, সেখানে না বিভিন্ন রঙের পাখি, খরগোশ সব পাওয়া যায়। তো ও একদিন আমাদের কাছে বায়না করেছে যে ওকে টিয়া পাখি দিতে হবে কিনে। তো ওর বাবা এখন বলে ফেলেছে, হ্যাঁ চন্দনা টিয়া কিনে দেবো, দুটো কিনে দেবো তোমার। তারপর ওর পাপার এখন মাথায় খেয়াল এসছে যে আমাদের এখানে তো জঙ্গল, কোথায় সাপটা আসবে, আর আমাদের দোতলা এখনও কমপ্লিট হয়নি, আমাদের তো জিনিসপত্র সব এলো মেলো হয়ে আছে, কোথায় কখন কে এসে ঢুকে আমরা তো বুঝতেও পারবো না। আর বাচ্চা নিয়ে সংসার বলুন, কত বড় ক্ষতি হয়ে যাবে তাহলে। তো সেই জন্য পাপা ওকে মানে ভুলিয়ে বালিয়ে রেখেছে যে আমাদের দোতলাটা কমপ্লিট হোক, তারপরে পাখি পুষবো। তো ও আজকে ছাদে এসে ওদেরকে দেখে ও আমার কাছে বলছে, মা দাও না মা, আমার পাখি কিনে দাও। মানে ওকে আবার মানে ওকে ভালো বলে বলে আমি বোঝাচ্ছিলাম। আর আজকে সকালে না তেমন একটা টিফিন করা হয়নি, মানে হাত রুটি করিনি, মুড়ি ঝুড়ি ভাজা ছিল সেই খাচ্ছে। আর মেয়ে তো মুড়ি খায় না, দেখলাম বেশ মুড়ি ঝুড়ি খাচ্ছে। আর ফ্রিজের মধ্যে থেকে শসা বের করে দিয়েছি, তো হাজব্যান্ড বললো চা খাবে আর ফ্রিজের মধ্যে থেকে শসা একটু পরে খাবে। আর এই সময় খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মেয়েকে গরমের সময় তো মেঝেতে বসিয়ে পড়াচ্ছি, ও কিছুতেই মেঝেতে বসবে না, বায়না করছিল। তারপরে একটু বকাঝকা দিলাম, আর বেশ ভালো লাগছে জানেন তো, মেঝেতে বসে ওকে নিয়ে এরকম ওকে পড়াচ্ছি। আর আমি ওর সাথে সাথে একটু পায়ের এক্সারসাইজগুলো করছি। এই গোড়ালি ব্যথা তো, এই এক্সারসাইজগুলো আমার হাজব্যান্ড দেখিয়ে দিয়েছে, বেশ মানে উপকার পাচ্ছি। এত প্রচণ্ড ব্যথা ছিল না, পা টেনে টেনে হাঁটতাম, পা ফেলতেই পারতাম না। আর কদিন এই এক্সারসাইজগুলো করে পায়ের ব্যথাটা একটু কমেছে। আর গোড়ালি ব্যথা প্রচণ্ড কষ্ট হচ্ছে, যে কোনো রোগ হলে সত্যি কষ্ট হয়। আর আমি না অনেক দিন থেকেই জিরেগুলো রেখে দিয়েছিলাম, গোটা জিরে, আজকের সময় একটু পেলাম। আর মেয়ে তো স্কুলে যাচ্ছে না, 2-3 দিন হচ্ছে ওকে স্কুলে যেতে দিচ্ছি না, পরীক্ষা বলে বলি বাড়িতেই পড়ো। তো ওই সুযোগে জিরেটা গুঁড়ো করে নিলাম। আর আমি ছাদে দিই না, বুঝেছেন, এত পাখি না যদি মুখ দেয় বলুন। আর সবসময় তো ছাদে মানে যেতেও পারি না, আমি একা, মেয়েকে নিয়ে স্কুল, এদিক ওদিক বাজার। তো উনুনে একটু গরম করে নিই, মানে কড়াতে দিয়ে তারপর মিক্সিতে গুঁড়ো করে নিই। আমি এই জিরে তারপরে ধনে এগুলো বাড়িতেই আমি গুঁড়ো করে নিই। আর আজকে মানে ছুটি বলা যায়, বাড়িতেই তো আছে, আর হাজব্যান্ডও বাড়িতে আছেন। তো
তো মোটামুটি গরম পড়েছে, মানে বেলাটা যখন বাড়ে তখন একটু গরম লাগে, আর উনুনের ধারে থাকলে সত্যি একটু গরম লাগেই। তো আমি ভাবছি আরও চৈত্র বৈশাখ আসলে যে কী গরম পড়বে। তবে আর বছর যেমন কষ্ট হচ্ছিল এবছর আর কষ্ট নেই, ওদের তো বাড়িতে এসি এসে গেছে। আর রান্নাগুলো না আজকে বেশ টেস্টি হয়েছে, একটু পরে না, অনেক লেট হয়ে গেছে, চলো খেয়ে নেবে। এসো এসো, বাবা খাওয়া শুরু করে দিয়েছে, তুমি এসে চলে এসো। তুমি কি করছো এখানে বসে বসে? এটা কি হচ্ছে শুনি? ওরে বাবালি, কি সুন্দর ড্রয়িং করেছে বাবুটা, বাহ। এই তো পড়াশোনায় নাকি মন লাগবে না নাকি আমার সোনামের? মুখটা দেখাও, আমার দিকে তোলো বাবা, আমি দেখি তোমার মুখটা। বলি বাবালি, সোনা বাচ্চা, চলে এসো খেয়ে নেবে, চলে এসো বাবা। ওরে বাবা চলে এসো, একটু পরে না খেয়ে নাও, অনেক দেরি হয়ে গেছে মা, চলে এসো। মেয়েটা আমার আজকের সকাল থেকে অনেকক্ষণ পড়াশোনা করলো, তারপরে পড়াশোনার পরে এখন আবার ড্রয়িং করছে, বেশ মন দিয়েছে। আজকে সকালবেলা ছাদে নিয়ে গিয়ে কাজ হয়েছে, বসন্তকালের প্রকৃতি দেখে মেয়ের তো পড়ায় মনোযোগ দিয়েছে, বেশ ভালোই হলো। এমন হলে তো প্রতিদিন ওকে ছাদে নিয়ে যাব। ওর পাপাকে খেতে দিয়েছে, ওকে ডাকছে, ও আসছে না। তো ড্রয়িংটা হয়ে গেলে আমি আরও খেয়ে নেব। তো দুপুরে এই পর্যন্ত। তো ঠিক আছে, আজকের আমি এখানেই রাখবো, আবার দেখা হচ্ছে একটা অন্য দিনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। হ্যাভ এ গুড ডে।